হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর কয়েকদিন পরেই আমাদের পৈতে বাড়ি, আর পৈতে বাড়ির দিন যত এগিয়ে আসছে কাজগুলো যেন তত বেড়ে চলেছে। পৈতে বাড়ির অনুষ্ঠানটা যেহেতু বাড়িতেই অনুষ্ঠিত হবে, সেই জন্য আয়োজনের মাত্রাটা যেন অনেকটাই বেশি। ছেলে আর মেয়ে আমাদের হাতে হাতে অনেকটাই সাহায্য করছে। আজকে সমস্ত মুদিখানার জিনিসগুলো নিয়ে আসা হলো। তেলের প্যাকেটগুলো নিয়ে যেতে যেতে এখানে প্যাকেটটা ছিঁড়ে, মানে দড়িটা ছিঁড়ে আর তেলগুলো সব মাটিতে পড়ে গিয়েছিল। তারপর ছেলে সেগুলো অন্য একটা জায়গাতে করে বাড়ির মধ্যে ঢোকালো। সবার প্রথমে বারান্দায় এনে সমস্ত জিনিসগুলো এখন প্রাথমিক পর্যায়ে রাখা হলো। এবার এগুলো এখানে ওখানে করে রাখা হবে। ছেলে আর মেয়ে আমাদের অনেকটাই হাতে হাতে সাহায্য করছে। খুব এত ভারী টিনের তেলটা ছেলে নিয়ে চলে এলো আনন্দে। তারপর দুপুরবেলা কিছুক্ষণ পর, মানে স্নান টান ছাড়া হয়ে যাওয়ার পর এলো জলের বোতল আর কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো এনে এখানে এখন রাখা আছে। এবার এগুলোকে এখান থেকে ভেতরে নিয়ে যেতে হবে। জলের বোতলগুলো যে প্লাস্টিকে ঢোকানো আছে, মেয়ে আপ্রাণ চেষ্টা করছে সেই প্যাকেটগুলো ফুটো করার। ছেলে আর মেয়ে জলের বোতলগুলো ঘরে ঢুকিয়ে নিচ্ছে, আর আমি সেই সময়ে চলে গেছি ছাদের উপরে টাঙ্কি পরিষ্কার করার জন্য। আমি টাঙ্কির ভিতরে ঢুকে টাঙ্কি পরিষ্কার করছি, আর মেয়ে সেই সময় একটুখানি ভিডিও করে রেখেছে। তো ভাবলাম ভিডিওটা করেছে যেখানে, সেখানে একটুখানি শেয়ার করে নিই। এখানে মা সমস্ত মুদিখানার জিনিসগুলো মিলিয়ে নিচ্ছে। দুদিক থেকে মেলানো হচ্ছে। এক হচ্ছে রাঁধুনি যে ফর্দ দিয়ে গেছে সেই ফর্দ অনুযায়ী জিনিসগুলো সব আছে কি না, আর দ্বিতীয়ত হচ্ছে যে মুদিখানাতে যে ফর্দটা করা হয়েছে সেই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক আছে কি না। আগে থেকে জিনিসগুলো দেখে রাখলে রান্না যখন হবে তখন জিনিসগুলো দিতে সুবিধা হয়, আর সেই সময় কাজের চাপটাও অনেকটা বেশি থাকে। আগে থেকে এগুলো দেখে রাখলে এগুলো মানে কাজটা অনেকটা এগিয়ে থাকে। তারপর দুপুরবেলা স্নান সেরে আমি বসে গেছি মেনু কার্ড লেখার জন্য। সমস্ত কাজের ফাঁকে মেনু কার্ডটা আমি এখন লিখে নিচ্ছি। আর এটা ছাপতে অনেকটাই দেরি হয়ে গেছে, তবু আশা করছি যে হয়ে যাবে কাজটা। তারপর পৈতে বাড়ির জন্য যে মুড়ি লাগবে সেই মুড়িগুলো আজকে ভাজানো হয়ে গেছে। আমরা 12 মাসেই ঘরে তৈরি করা মুড়ি খাই, মানে মুড়িটা ঘরে ভাজানো হয় না, চালটা বাড়িতেই ধুয়ে নুন মাখিয়ে শুকনো করা হয়। তারপর মুড়ির কল থেকে মুড়ি ভাজানো কল থেকে মুড়িটা ভাজিয়ে নিয়ে আসা হয়। এবার আমরা যেহেতু এভাবেই মুড়িটা খাই, সেহেতু বাইরের যে সমস্ত আত্মীয় স্বজনরা আসবে তাদেরকে কেন আর কেনা মুড়িটা খাওয়াবো। তো সেই জন্য আজকে আমাদের মুড়িটা ভাজানো হয়ে গেছে। আর এতগুলো করে মুড়ি আমাদের প্রতি মানে মাসে ভাজানো হয়। আর এবারে পৈতে বাড়ির জন্য তাই এই মুড়িগুলো ভাজানো হয়েছে। এবার মা এগুলো এখন ঠান্ডা করতে দিয়েছে। মুড়িটা ভাজিয়ে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে জারকিনের মধ্যে ঢুকিয়ে দিলে হয় না, আগে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হয়, তারপর মুড়ি রাখার এই বালতিগুলোর মধ্যে ঢোকানো হয়। এখন ঠান্ডা হয়ে গেছে আর চলছে এখন মুড়িগুলো ঢোকানোর কাজ। পৈতে বাড়ি উপলক্ষে বাজার করতে গিয়ে কয়েকটি বাসনপত্র বাড়ির কিনে এনেছি। যদিও বাড়িতে সব কিছুই আছে, তবু কেনার তো আর শেষ নেই। ভালো কিছু দেখলেই মনে হয় আমরা কিনে নিই, তো সেই জন্য এগুলো কিনে নিয়ে আসা হয়েছে। আর পৈতে বাড়িতে যদি কাজে লেগে যায় তো সেই জন্য এগুলো বার করে নিচ্ছি প্যাকেট থেকে, ধুয়ে রেডি করে রাখবো, কারণ তখন আর সময় হবে না, সেই জন্য ধুয়ে রেডি করে রাখছি। এখানে রাখা আছে গায়ে হলুদের সমস্ত জিনিসগুলো, মানে সাবান, শ্যাম্পু, তেল, বাটি, সব কিছু যে কেনা থেকে প্লাস্টিকের মধ্যে ঢোকানো রয়েছে। এগুলো বার করে এখনও অবধি রেডি করার সময় পাইনি, কিন্তু আর তো হাতে সময় নেই। এবার চটপট করে সব কাজগুলো সেরে নিতে হবে, তো সেই জন্য এগুলো প্লাস্টিক থেকে বার করে নিচ্ছি। বিকেলবেলা সবাই একটুখানি ঘুরতে গিয়েছিলাম, আর সেটার ভিডিও করা হয়নি। এবার সন্ধেবেলায় এসে সবাইকে একটু খাওয়া দাওয়া করে
কাজে বসে পড়েছে। আমি রান্নাঘরে রান্না করছিলাম, মানে রাত্রের খাবার করছিলাম, আর ওদের 4 ভাই বোনকে আমি এখানে বসিয়ে দিয়েছি গায়ে হলুদ তেলের জিনিসগুলো রেডি করার জন্য। গায়ে হলুদের এই জিনিসগুলো রেডি করা বলতে, যারা কালকে আলতা পরতে আসবে, যে সমস্ত মেয়েরা কালকে আলতা পরবে, তাদের এগুলো একটা একটা করে দেওয়া হবে। একটা বাটি আছে, তার মধ্যে আছে একটা হলুদ গুঁড়োর প্যাকেট, একটা তেলের শিশি, একটা শ্যাম্পু আর একটা সাবান। এগুলো একটা বাটির মধ্যে রাখা আছে, আর এগুলো সব কিছু রেডি করে নিয়ে একটা করে লাল রঙের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই কাজটা আমরা করলে হয়তো মানে সময় পাওয়া যেত না, বা মনে হতো অনেকটা চাপে, কিন্তু ছেলে মেয়েরা বেশ আনন্দের সঙ্গে কাজটি করে ফেললো। বাড়িতে একটা কোনো কাজ বাড়ি হলে আগে যেরকম অনেক কাজ থাকে, পরেও সেরকম কিন্তু অনেক কাজ থাকে। তবে আগের কাজগুলো বেশ আনন্দের সঙ্গে করা হয়, আর পরের কাজগুলো করার সময় কিন্তু মনটা খুব খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য